পাবলিকের চাহিদা এক একজনের এক এক রকম। তো আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন টোটাল পরিবেশটা আমাদের জন্য কল্যাণকর করে দেয়, বলেন আমিন। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, খরা, অতি শীত, অতি গরম, কোনোটাই আমাদের জন্য কল্যাণকর নয়। অতি শব্দ যোগ হলে কোনো জিনিসই আর ভালো থাকে না। ভক্তি করা ভালো, অতিভক্তি চোরের লক্ষণ। অতি শব্দটা সবসময় নেগেটিভ অর্থেই আসে, দুই এক জায়গা ছাড়া। আমরা আল্লাহর কাছে অতিবৃষ্টি, অনাবৃষ্টি এই জাতীয় যা আছে অতি কষ্টের সবকিছু থেকে ফানা চাই, বলেন আমিন। আল্লাহ চাইলে সব পারেন, তার ক্ষমতা এত বেশি। দুবাই বর্তমান পৃথিবীর অতি উন্নত রাষ্ট্রের একটি রাষ্ট্র। আমি এই রমজানেও ওমরায় যাওয়ার পথে 3 দিন দুবাইতে ছিলাম, আরব আমিরাতে। তো সেখানে দেখলাম যে প্রায় রাস্তার পাশে ফুল বাগান, শত শত কিলোমিটার রাস্তা, দুপাশে না 3 জায়গায় ফুল বাগান, এই পাশে ওই পাশে মাঝখানে। দুবাই কি বাংলাদেশের মতো রাষ্ট্র নাকি মরুভূমির দেশ? জানেন তো? আরব বিশ্ব হলো মরুভূমির দেশ, যেখানে একটা ছোট্ট গাছ এটাকে যদি লালন পালন করতে হয় তার পিছনে অনেক টাকা খরচ করা লাগে শুধু পানি দেওয়ার জন্য। তো সেখানে শত শত কিলোমিটার রাস্তার 3 জায়গায় দুই পাশে মাঝখানে ফুল বাগান বানায়া রাখছে, বুঝাই যায় টাকার কোনো অভাব নাই। তেলের খনি, স্বর্ণের খনি দিয়া রাখছে। কিন্তু সে দুবাইকে আল্লাহ তাআলা পানি দিয়া মাত্র 1-2 দিনে তছনছ করে দিলেন। কোটি কোটি টাকা দিয়ে কেনা গাড়িগুলোতে পানি এমন ভাবে ঢুকছে, গাড়ি নিয়ে রাখবে কই, রাখার জায়গাও নাই। আল্লাহ চাইলে কি না পারেন। আল্লাহ আমাদের সব সময় ভালো রাখুন, সুস্থ রাখুন। যতদিন আমরা বেঁচে থাকবো আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানের সাথে রাখুন। আবারও বলুন আমিন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এলাকার যুবকদের উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার মাহফিলে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা তাকে জানাই যিনি আমাদেরকে দয়া করে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিক কে? সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। ভালো কাজ করতে পারা, ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারা, এটা আমাদের ব্যক্তিগত অর্জন নয়, এটা আল্লাহর নেয়ামত। আল্লাহ যদি মানুষের দিল উল্টায়া দেয় তাহলে মুমিন ব্যক্তিও কাফের হয়ে যেতে পারে। আজকের এই এলাকার মাহফিলে আমার মনে হয় এই গ্রামের বা পাশের গ্রামের 2-3 গ্রামের মানুষ আসলে এই মাঠে জায়গা দেয়া যেত না, ঠিক না? সে তুলনায় লোকজন কম এসেছে। এরপরেও 2-4-5 মাইল দূর থেকে চলে আসছে এমন 2-4 জন আছে না? আবার পাশের বাড়ি আসে নাই, বাড়িতে বসে আছে, এমনও আছে না? নাই? আল্লাহর হাবিব বলেছেন মানুষের অন্তর আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে।
তিনি যেদিকে চান ঘুরিয়ে দেন। কোরআনের ভালোবাসা যার অন্তরে আছে, রাসূলের হাদিস সুন্নাহর ভালোবাসা যার অন্তরে আছে, কোরআনের মাহফিলে না এসে সে কি বাড়িতে বসে থাকতে পারে? আমরাও তো আলহামদুলিল্লাহ এখনো যদি কোথাও সুযোগ পাই, দিনই আলোচনা হয়, নিজেরাও আপনাদের মতো এরকম মাঠে বসে আলোচনা শুনতে শুরু করি। কারণ শিখার কোনো শেষ নাই। উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। ইলম শিখো দোলনা থেকে কবর পর্যন্ত। বিশ্বজোড়া পাঠশালা মোট, সবার আমি ছাত্র, নতুন করে কত কিছু শিখছি দিবা রাত্র। কোরআনের মজলিসে সবচেয়ে বড় উপকার যেটা, সেটা হলো আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ কমপক্ষে কোনো গুনার কাজ হবে না। হাশরের ময়দানে মানুষের জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে, প্রতিটি মুহূর্তের। قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفناه। প্রিয় নবী বলছেন, পাঁচটি প্রশ্নের জবাব দেওয়ার আগে কিয়ামতের দিন কোন মানুষকে কদম নাড়তে দেয়া হবে না, পা নাড়তে পারবে না মানুষ। এক নাম্বার প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনাহু, 30, 40, 50, 80 বছর হায়াত দিয়েছি, এই হায়াত কোথায় কাটাইছো? আমি আল্লাহর কাছে এক নাম্বারে সেই হিসাব দাও। তাহলে আজকে যে মাহফিলে বসে আছেন, এটা কি জীবনের অংশ নয়? এই সময়ের হিসাব কি দিতে হবে না? মাহফিলে আসলে সবচেয়ে বড় লাভ হলো এই 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যে মাহফিলে বসে আছেন, কোনো গুনাহ হয় নাই, না হওয়ার কারণে এই হিসাবটা দিয়ে দিবেন একবারে সহজে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার উপকার হলো, যদি আপনি ইলম শিখার নিয়তে ঘর থেকে বের হন, যে হুজুর কথা বলবে কোরআন এবং হাদিস থেকে, আমি কিছু শিখতে পারবো, শিখার কোনো শেষ নাই, এই নিয়তে ঘর থেকে যদি বের হন, প্রিয় নবীজি বলছেন, মান খারাজা লি তালাবিল ইলমি কানা কাফারাতান লিমা মাদাব। যে ইলম শিখার জন্য ঘর থেকে প্রথম কদম দেয়, আল্লাহর সাথে সাথে আগের জীবনের সবগুলা সগীরা গুনাহ মাফ করে দেয়। কানা কাফারাতান লিমা মাদা মিনাস সাগায়ের। নিয়ত যদি আপনার ভালো থাকে, আল্লাহ নিয়তের দিকে তাকাইয়া গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 3 নাম্বার উপকার হলো নগদ। এই যে এখানে বারবার বলছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো বাড়িতে থাকলে এভাবে বলা হতো না। قال النبي صلى الله عليه وسلم سبحان الله والحمد لله تملأ الميزان وتملأ ما بين السماء والأرض। আল্লাহর হাবিব বলছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোন ব্যক্তি যদি একবার পরে আকাশ এবং জমিনের মাঝখানে যে খালি জায়গা আছে, আল্লাহ ওই পরিমাণ সওয়াব দিয়ে আমলনামা বড় করে দেয়। এই যে মাহফিলে আসার কারণে সুবহানাল্লাহ বারবার বলছেন। 4 নাম্বার উপকার হলো, আমার প্রিয় ভাইয়েরা, ইলম যদি সামান্য শিখেন, এটা সাদাকায়ে জারিয়া হয়ে যাবে, ঠিক না? আমল করবেন, পুরা জিন্দেগিতে কাজে লাগবে। এইভাবে মাহফিলগুলোতে আসতে পারা, বসতে পারা সৌভাগ্যের ব্যাপার। আর প্রিয় নবীর হাদিস হলো, যেখানে কোরআনের আলোচনা হবে, ওই মজলিসে 4 পাশে আকাশ পর্যন্ত
রহমতের ফেরেশতা দাঁড়ায়া থাকে। হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা আমাদের চারদিকে আমাদেরকে ঢেকে রেখেছে। নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমা। তিরমিজির হাদিস। কোরআনের মজলিসে যারা বসে থাকে আল্লাহ তাআলা তাদেরকে রহমতের সাগরে ডুবায়া রাখেন, আর সে আযীম থেকে তাদের উপরে রহমতের ভারী দ্বারা আল্লাহ নিজে বর্ষণ করতে শুরু করে দেন। কোরআনের মজলিসের সম্মান এটা, এটা আমাদের পার্সোনাল কোনো কৃতিত্ব না। তো আল্লাহ তাআলা যাদেরকে এখনো আসার তৌফিক দেয় নাই, আমার আলোচনা আপনারা শুনছেন বাড়িতে বসে, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা চলে আসেন। এলাকায় যদি উপস্থিতি বেশি হয়, মাহফিলটা জমজমাট হয়, যারা উদ্যোগ নিয়েছে তারা আগামীবার আবার উদ্যোগ নেবে, ঠিক না? ওদের ভালো লাগবে যে আমরা কষ্ট করছি, আমরা আলহামদুলিল্লাহ একটা সফল প্রোগ্রাম করছি। আর আপনারা যদি এটা থেকে মুখ ফিরাইয়া রাখেন, তাহলে পোলাপানগুলো, যুবকগুলো হতাশ হবে, বলবে যে এত টাকা খরচ করে মাহফিল করলাম, ঢাকা থেকে হুজুরদেরকে দাওয়াত দিয়ে আনলাম, কই মানুষ তো শোনে না, তো কইরা লাভ? এলাকার যুবকরা যদি বিভ্রান্ত হয়, ওই এলাকায় অশান্তি এসে যায়। আর যে এলাকায় যুবকরা আল্লাহওয়ালা হয়, ওই এলাকায় শান্তির ভারী দ্বারা বর্ষিত হতে থাকে। এই জন্য মা বোনেরা পুরুষদেরকে আজকে ধাক্কা দিয়া বাইর করে দেয়। আজকের জন্য ধাক্কা দেয়া যায়। আজকে একটু স্বামীর পিঠের মাঝে ধইরা একটা ধাক্কা মাইরা বলেন যে মিয়া ঘরে কি তোমার, যাও মাহফিলে যাও। বালা কাজে ধাক্কা ধাক্কি করেন, অসুবিধা নাই। আপনার সন্তানকে ধাক্কা দিয়ে বের করে দেন যে মাহফিলে যাও। আল্লাহ তাআলা যে যুবকেরা এই চমৎকার মাহফিলের উদ্যোগ নিল, প্রত্যেকটা যুবককে হযরত ওমরের মতো ঈমানওয়ালা বানায়া দাও। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার প্রথম 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখোন্মোচিত ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম। আলিফ লাম মিমের অর্থ একমাত্র আল্লাহ ভালো জানেন। এগুলোর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই পৃথিবীর প্রায় সব মুফাসসির একমত, তারা বলেছেন আল্লাহু আলামু বিমুরাদিহি বিহি, ওয়াল্লাহু আলামু বিমুরাদিহি বিহি। আলিফ লাম মিম ইয়াসিন হামিম। পবিত্র কোরআন মাজিদের শুরুতে 29টি সূরায় এ জাতীয় শব্দ পাওয়া যায়। দুনিয়ার সব মুফাসসির বলেন এগুলোর অর্থ একমাত্র ভালো কে জানেন, আমরা জানি না। আমরা বললাম আলিফ লাম মিম অর্থ আল্লাহ ভালো জানেন, ছেড়ে দিলাম।